প্রেসিডেন্ট বাপের বেড়া তুমি কইতে যে এই ডিপ উঠার সমস্যা করু না, কারণ আমারে রাইজে ভোট প্রদান করছে, আমার বিধায়ক বানাইছে রাইজের স্বার্থে। তোমার ক্ষমতা থাকতো, তুমি 16 সনে বিধায়ক আসিলে, 16 সনে তুমি একটা প্রতিবাদ করতা যে এই ডিপ উঠারের সমস্যাটা করে দিই। পারছাও কি এমএলএ সাহেব? তুমি পারছাও কি এমএলএ সাহেব? তুমি প্রতিবাদ করতা অ্যাসেম্বলিতে কইতে। আজকে একটা বিধায়ক অখিল গগৈ আসরিত অ্যাসেম্বলি ভেঙ্গে হালায়, অধ্যক্ষে তারে ধমক দেয়, তাও মানে না, বারে বারে তারা বাড়ি করে দেয়, তাও জাতির স্বার্থে কথা কয়। তুমি কইছ তোমার তো 29 জন এমএলএ ছিল, 29 জন, আর অখিল গগৈ এক ক্লাস, আর 29 জনের বিধায়ক যেটা না করছে অখিল গগৈ একটাই করছে। আজকের ডেটও তো তুমি কিন্তু ডি বোর্ডারের সমস্যার কথা তুমি কও নাই, রিটেনশন ক্যাম্পের কথা কও নাই। আমাদের এই জায়গার বন্তিপুরের একটা লোক মুরগির ব্যবহারই করে খায়, তারা ধরে নিয়ে রাখলো বহুত, তুমি হ্যাঁ আসিলে দেখা করে গেছো, ওটা আমি মানি, কিন্তু তুমি তো তারা সারিয়ার হারো নাই, কেস করে উকিলের জড়িয়ে হে দোষী হইয়া তারা সারিয়ার চাও, কিন্তু তারা নিল কে? কি জন্য নিল? এই যে ডি বোর্ডারের জন্য নিল। তো গতিকে ভাই অনুরোধ করুন, রাইজের কাছে ভোট চাও, রাইজের কাছে তুমি ভোট চাও, রাইজের তোমার কামের দক্ষতায় তোমার ভোট দিব। আমারে বদনাম করে লাভ নাই, অমুকরে বদনাম করে লাভ নাই, তমুকরে বদনাম করে লাভ নাই। তোমার রাইজে যদি পছন্দ করে তোমার ভোট এমবাই দিব, এমবাই দিব। তুমি 16 সনের কংগ্রেসি, তার আগের কংগ্রেসি আমরা 2বার ভোট দিতে পারছো তুমি কংগ্রেস হইয়া, তারপরে তুমি আর সত্য ধর্মে কথা কইবাছে তোমার জীবনে কংগ্রেসের ছাপ মাইরা দেখছো নাকি? 16 সনের 21 সনে ভোট দেওয়ার পরে তুমি তোমার জীবনে তুমি বুকে হাতে কইবাছে যে আমি কংগ্রেসে ভোট দিয়ে দেখছি। রুস্তম কালজারের রুস্তম ভোট খেলা ছিল 1993 সনে, তুমি ভোট দিছিলে, তোর হ্যাঁ যে তোর ভোটইও নাই, এটাও কইয়ার যাবার ভোট নাই, এখন নাই। নিজাম খান এই 2বার এমএলএ ছিল, আমির হামজা তালুকদার এমএল ছিল, সিরাজ সাহেব এমএল ছিল, কন্দেরপুর এমএল ছিল, কন্দেরপুরের দিনে এমএল ছিল, নিজামের দিনে এমএল ছিল। তাকে দক্ষতার তোমার দক্ষতার আকাশ পাতাল পরি। তারপরে আলী হোসেন এমএল ছিল, আলী হোসেনও এই যে একবারে শেষ, লাইফ ধ্বংস, আর জীবনে এমএল হইয়ার না। কারণ ইডিএফের হাওয়া পাইলট প্রজেক্ট বড় একটা হাওয়া ছিল, এই পাইলট প্রজেক্টে 5 জন মানুষ শহীদ হইল, এই শহীদের উপরে মানুষের আবেগে গেল, হে আবেগে আলী সাহেব এমএল হইল। তুমি ভাই এবার 3বারের মাথায় এমএলএ, মনে আছে তোমার যখন রিবন ভরা টিকিট দিব না, হাউলিতে সিনেমা হলে মিটিং বাজছিল, তখন মুশারফ আর এই বাসে উদ্ভান্ডালি করে তোমার টিকিটের জন্য দাবি করছিলাম। ইলেকশনের আগের দিন তোমার তো টিকিট পোস্টপোন করছিল, আমাকে নাগাল ব্যক্তি তোমার টিকিট আইনা দিছি তর্ক বিতর্ক করে। এটা জিতেন্দ্র সিং, অমুক সিং, তমুক সিং, কি তর্ক, হিন্দি ভাষা তো কম জানি। মুশারফ বেচারা, মুশারফ হিন্দি জানে, এই মুশারফের দিয়ে পাশে ব্যাগ দিয়ে তোমার টিকিট এনে দিছিলাম, মনে আছে? কি করছো তুমি আমাকে জন্য? জাতির স্বার্থে তুমি কি করছো? সাধারণ সেঙ্গা সমষ্টির বিধায়ক আশরাফের কাছে শিক্ষা নেয়, আশরাফ ইডিএফের এমএলএ, তার কাছে শিক্ষা নেয়, তোমার সে বহুত বয়সে কম, বুক ফাইলা দেয়, হ্যান্ডকে তর্ক করে, কোন অধিকারে এই মানুষকে উচ্ছেদ করো গোয়ালপাড়াতে, কোন অধিকারে? ওই রকম বয়স থাকুন নেবো, বাঘের বাচ্চার মতন গর্জান নেবো। ও তুমি বাঘের বাচ্চা, পাকা একবারে সমষ্টিতে অ্যাসেম্বলিতে বাঘের বাচ্চা নেবো, তোমার দলের লোকে প্রটেস্ট করে রাইজের স্বার্থে কাম করে নেবো, তারে কই বাঘের বাচ্চা? রাইজের স্বার্থে কাম করা হারো না ভাই, তুমি এইবার করছেন সন্ন্যাস নাও, আর অনুরোধ করছি তুমি এইবার জন্য সন্ন্যাস নাও, তোমার আর কোনো ধরনের আর কথা কম না, তুমি এইবারের জন্য সন্ন্যাস নাও। বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে, কি করে নেই কংগ্রেসে। 93 সনে এই স্বর্গীয় হিতেশ্বর শইকিয়া যখন মুখ্যমন্ত্রী ছিল, কুকরাজার জইলা গেল, এগুলো মনে আছে তো? আমাকে বয়স হয়েছে 50-52 বছর, আমাকে বয়স হয়েছে, কুকরাজার ধাও করে চলে গেল গা। হ্যাঁ, এই কালজার দিয়ে মানুষগুলো আমরা সাহায্য তুলে শিবির বানিয়ে এই করছি, কথা মনে আছে? এগুলো তোমার মনে নাই, তুমি সেই সময় নেতা না তো, তুমি তো সেই সময় চামচা। তখন তুমি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলে, হালসনে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলে, 500,000 টাকা করে তোমাকে দিয়ে তোমার যুব কংগ্রেসে আগবাড়িয়ে দিয়েছিলাম। আর হে আগবাড়িয়ে দেওয়ার পরে তোমার আল্লাহর হিসেবে 2বার এমএলএ বানাইছি, 2বার এমএলএ বানানোর পরে পাকাবারে সমষ্টির সৌরক্ষেত্রের সমষ্টির কি কাম করছো তুমি নিজে বুকে আড্ডা করছে। তুমি ভাই সন্ন্যাস নাও,
অনুরোধ করুন তুমি সন্ন্যাস নাও। যদি তুমি এবার সন্ন্যাস না নাও, তোমার ভবিষ্যৎ রাজনীতি শেষ শেষ। আজকের ডেটে তোমার কই যে তুমি কইছিলে বহুত জনসভায় কইছে ইউটিউবে একবারে নীল, একটাও সিট পাবো না। তাইলে আবার 22টা সমষ্টির কথা কোনো, হ্যাঁ বদরুদ্দিনের ওয়েলকাম জানাই। 40টা নিয়ে 35টা সমষ্টিতে ইলেকশন খেলা বেড়েছে, খেলা নাই। ও জানে যে বিজেপি উচ্ছেদ করে নেব। বিজেপির সরকারের ব্রহ্মপুত্র নদীতে ঢেল মেরে ফালাইতে হবে, সেই জন্য বদরুদ্দিন শাহ বুদ্ধিমতী মাত্র 22টা সমষ্টিতে ভোট খেলাইছে। 40টা সমষ্টিতে ভোট খেলে ও জিত করে হারতো, কিন্তু করে নাই। কার জন্য জানে? আমাকে জাতির স্বার্থে। আজকে বদরুদ্দিন যদি নাই তো এই মিয়া 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 শব্দ হইতো না, শোনারতাম না। বাপের বেড়ার নেকাল দল করছে, 5 সনের দল করছে। আর কংগ্রেস তো কত পুরোনা দল, 5 সনের দল করে যাই হোক ঘুরতেছে, পার্লিয়ামেন্টে কথা কইছে, ফুলবাড়ি বিলিয়ে যাচ্ছে। ভাই আমরা অনুরোধ করি, তো আমরাও এইবার একটু পরিবর্তন চাই। 10টা বছর তুমি খাইছাও, তোমরা চান্স দিছি। এইবার পাকাবাড়ি সমষ্টির বুদ্ধিজীবী, ছাত্রজীবী, মা বোনেরা, মুরব্বী সমাজ, জ্ঞানীগুণী সবারই অনুরোধ করুন যে পাকাবাড়ি সমষ্টির ভোটার এই ব্যক্তিরা বা ভোটারগণ আপনাকে একটাই অনুরোধ করুন যে অল্প পরিবর্তন দেখুন। আমরা 10 বছর জাকির দেখছিলাম, এখন 5 বছর অন্য একজনের দেখি তারা কি করা হারে। এই অনুরোধ রাহি যে পাকাবাড়ি সমষ্টিতে এইবার বহুত জ্ঞানীগুণী শিক্ষিত লোক আছে, যুব সালাম আছে। তাই এই যে জাকিরে যেটা অবশাসন, আমার মতন মানুষ যে তোমার কতবার কইছি যে ব্লকে 25% করে পয়সা কাটে, ভিডিওতে জিজ্ঞেস করা এনে 15% MLA-র ভাগ। তুমি বিধায়ক, তোমার ভাই যেটা ব্যবহার করে, তোমার যে সামসারা যেটা ব্যবহার করে, বিধায়ক হলো তুমি। তোমার কাছে আমরা আবেদন করুন, তোমার কাছে আমরা অনুরোধ করুন, তোমার কাছে সবসময় আমরা যে জাতির সাথে অঞ্চলের স্বার্থে কথা কমু। কারণ আমার এই মন্ডল প্রেসিডেন্ট দিছিলে, আমি মানুষের পায়ে ধরে ধরে তোমার ভোটে জিতাইছিলাম। সেই রাইজ তো আমার কাছে আইব, সেই রাইজের তোমার বুঝ দিন নেবো। সেই বুঝ দেওয়ার অবস্থাটা তুমি রাখছ, রাহো নাই ভাই। অনুরোধ করি তুমি রাহো নাই। MLA তুমি কি একটা বস্তু নিয়ে গেলে সেলামের কাছে যাও। সেলাম কি হুইস সেলাম, সেলাম কারা? আমরা জানি যে জাকির বিধায়ক বানাইছি, ইব্রাহিমের কাছে যাও, অমুকের কাছে যাও, আজিজের কাছে যাও। এটা কি চরিত্রের কথা? MLA বানাইছি, তুমিও তোমার কাছে দুঃখের সুখের কথা আমরা কমু। প্রয়োজন হলে তোমার ক্যাপাসিটি তুমি দিবে, ক্যাপাসিটি নাই দিও না। কেন তোমারও থাকুন নেবো বিরোধী দলের তুমি বিধায়ক, দিতে না পারলেও আমাকে একটা বুঝতে দিতে পারতা। সেই চরিত্র তোমার মধ্যে আছে কি? তে তুমি ভাই এবার সন্ন্যাস নাও। অনুরোধ করছি পাকাবাড়ি সমষ্টির বুদ্ধিজীবী, শিক্ষিত যুব মা বোন চাষি খেলা সবারই অনুরোধ করি, এইবার আমরা একটু পরিবর্তন জোয়ার চাইছি। পরিবর্তন করে আপনারা নতুন ক্যান্ডিডেট একজনকে বিধায়ক হিসাবে বানিয়ে দেন। এই আহ্বান রেখে আপনাকে সবারই দীর্ঘ আয়ু কামনা করে আমি এই ফেসবুকের অল্প কিছু বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, খুদা হাফিজ, জিন্দাবাদ।